বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির যুক্তিতে টানা 4 মাস ধরে বাড়ছে এলপিজির দাম। চলতি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারে 35 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে বরাবরই নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। বিষয়টি স্বীকার করে বিইআরসি বলছে, আইনি দুর্বলতায় অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় না। প্রতি মাসে সৌদি আরামকো এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম নির্ধারণ করে, যার ভিত্তিতে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটি বলছে, জুলাই মাস থেকে বিউটেন প্রোপেনের দাম ঊর্ধ্বমুখী, এতে ধারাবাহিকভাবে বেড়েছে এলপিজির দাম। অক্টোবরের জন্য প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা 31 পয়সা। গত মাসে সেপ্টেম্বরে আমরা মূল্য নির্ধারণ করেছিলাম প্রতি 12 কেজি সিলিন্ডার 1421 টাকা। সেটি 35 টাকা বেড়ে এই মাসে দাঁড়িয়েছে 1456 টাকা, যেটি কোম্পানি বিক্রি করবে 1361 টাকায়, পাইকারি বিক্রি হবে 1411 টাকায়। তবে সবসময়ই এলপিজির নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে 44 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় 1421 টাকা, কিন্তু ভোক্তাকে কিনতে হয় 1500 টাকা পর্যন্ত। 12 কেজি 1500 টাকা নেয়। আমি গত 2 দিন আগেও কিনছি। গত মাসে 12 কেজি তারা নির্ধারণ করেছিল 21 টাকা। হ্যাঁ, আমরা ওই যে আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস চার্জ এগুলো। বুধবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিক্রেতাদের অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি স্বীকার করেন কমিশনের চেয়ারম্যান। জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা। শাস্তির যে বিধানগুলি আছে আমাদের আইনে, দিজ আর নট ইন দ্য শিডিউল অফ দ্য মোবাইল কোড অর্ডিন্যান্স। সো এর আগেও ভোক্তা অধিকারীর জন্য মোবাইল কোড করেছে। এই মুহূর্তে বাস্তব কারণে মোবাইল কোড করা সম্ভব হচ্ছে না হয়তো সব ক্ষেত্রে। সো এটা একটা জেনুইন সমস্যা রয়ে গিয়েছে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডারের দাম 690 টাকাই বহাল রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটো গ্যাসে 1 টাকা 58 পয়সা বেড়ে নতুন দাম নির্ধারিত হয়েছে 66 টাকা 84 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।